আগে তারা সরাসরি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিতেন, এখন তারা বলছেন মসিহি মুসলমানের কথা। আপনি মসিহি মুসলমান হন, আপনি ঈসাই মুসলমান হন, আপনি তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন সবকিছুকে মানেন, তাওরাতের কথা মানেন, জবুর, ইনজিলের কথাও মানেন, এগুলোর মাধ্যমে কোরআনকে বুঝেন। যার অন্যতম লক্ষ্য ছিল যে মুসলমানদেরকে কিভাবে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা যায়, মুসলমানদেরকে টার্গেট করেই সেটা করা হয়েছিল। ইসলাম ধর্মের যে আদর্শিক ভিত্তি, এই আদর্শিক ভিত্তি সম্পর্কে শিক্ষিত এবং স্বল্প শিক্ষিত শ্রেণীর মধ্যে সংশয় তৈরি করা। কিভাবে সংশয় তৈরি করা? ভুল তথ্য প্রদানের মধ্য দিয়ে, ভুল তথ্য প্রচারের মধ্য দিয়ে ধর্মের প্রতি আমাদের বিশ্বাসকে নড়বড়ে করে দিয়েছে। দ্বিতীয় ধাপে ধর্মের বিরুদ্ধে আমাদের বিদ্রোহকে উস্কিয়ে দিয়েছে, আমাদের একটা প্রজন্মকে ধর্মের প্রতি বিদ্রোহী করে তুলেছে। সাক্ষাৎকারে সন্তু লারমা বলেছে যে ইউরোপীয় কূটনীতিকরা তাকে বলতেছেন যে পার্বত্য অঞ্চলে বাঙালিদের সংখ্যা কিভাবে কমানো যায়, সেক্ষেত্রে তারা সহায়তা করবেন। উপজাতিদের, সন্ত্রাসীদের পক্ষ থেকে যে সমস্ত হুমকি তৈরি হয়, খ্রিস্টান মিশনারিদের কাছে আশ্রয় নিলে তাদের হুমকি আর সেখানে কোনো কাজ করে না। কারণ খ্রিস্টান মিশনারিরা যেমন ভাবে মানুষকে অর্থনৈতিকভাবে সহায়তা করে, ঠিক তেমনি ভাবে নিরাপত্তা দানের ক্ষেত্রেও তারা সচেতন এবং সচেষ্ট, এবং সেই সক্ষমতা তাদের আছে। এবং যে সমস্ত উপজাতিরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করতেছে, তাদের জীবন মান উন্নত হয়ে যাচ্ছে। তারা আগে অশিক্ষার মধ্যে ছিল, এখন শিক্ষা পেয়ে যাচ্ছে। তারা আগে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিল না, এখন স্বাবলম্বী হয়ে যাচ্ছে। পূর্ব তিমুরে যে ভূমি নিয়ে রাষ্ট্র গঠন করা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম প্রায় সমপরিমাণের ভূমি ধারণ করে, এবং এখানে কেবল পার্বত্য চট্টগ্রাম না, পার্বত্য চট্টগ্রামের পাশাপাশি মায়ানমারের কিছু অংশ নিয়ে এই রাষ্ট্র গঠনের প্রকল্প চলছে। আমাদের পার্বত্য অঞ্চল ভয়াবহ ধরনের একটা হুমকির কবলে পতিত, এবং এই হুমকিটা প্রায় কয়েক শতাব্দীর ধারাবাহিক কর্মকাণ্ডের ফলে আজকে একটা বিস্ফোরণ মুখ অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের ধর্ম প্রচারের ইতিহাসে 1600 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। ওই সময় 12 ভূঁইয়াদের অন্যতম একজন, যিনি হলেন যশোহরের রাজা প্রতাপাদিত্য, তিনি খ্রিস্টানদের ফাদার ফার্নান্দেজ এবং ফাদার দা সুজা, তারা হুগলিতে ছিলেন। হুগলি থেকে তাদেরকে তিনি নিয়ে আসলেন, আমন্ত্রণ করে নিয়ে আসলেন, এবং তাদের মাধ্যমে এখানে গির্জাঘর প্রতিষ্ঠা করা হলো। এবং এটা প্রথম গির্জাঘর বাংলাদেশে এর আগে গির্জাঘর ছিল না। যদিও খ্রিস্টানদের আগমনটা অনেক প্রাচীন। আমরা চট্টগ্রাম বন্দরে পর্তুগিজ থেকে আগত খ্রিস্টানদের প্রথম কাফেলা আমরা দেখি 1517 খ্রিস্টাব্দের ঘটনা, সেটা তারা অনবরত এসেছে। কিন্তু যাকে বলে মিশনারিদের খ্রিস্ট ধর্ম প্রচার, সেটা শুরু হলো 1600 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি থেকে। তারপরে অনেক ঘটনা ঘটেছে অনবরত, এবং ঢাকা শহরে বিশেষ করে মুঘল সম্রাট জাহাঙ্গীরের সময় আমরা দেখি যে একদল মিশনারি যারা ঢাকায় এসেছিলেন এবং নারিন্দায় তারা গির্জা স্থাপন করেছিলেন। এরপরে তেজগাঁওয়ের যে রানীর গির্জা, এই রানীর গির্জাটা 1677 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলার নাগরি ইউনিয়নের সেন্ট নিকোলাস গির্জা যেটা, সেটা প্রতিষ্ঠিত হয়েছে 1695 খ্রিস্টাব্দে। বরিশালের পাদ্রী শিবপুরী গির্জা, সেটা 1764 খ্রিস্টাব্দে। নবাবগঞ্জের অদূরে হাসনাবাদের গির্জা 1777 খ্রিস্টাব্দে। এই যে ধারাবাহিকভাবে সেটা চলমান থেকেছে। বরিশাল থেকে শুরু করে, যশোর থেকে শুরু করে, চিটাগাং থেকে শুরু করে ঢাকা পর্যন্ত এই অঞ্চলগুলোতে এই জিনিসটা চলমান ছিল। অব্যাহতভাবে ধীর গতিতে খ্রিস্ট ধর্ম প্রচার হচ্ছে এবং গির্জা নির্মিত হচ্ছে, এবং বিভিন্ন অঞ্চল থেকে ধর্ম প্রচারকরা এখানে আসছেন এবং স্থায়ী হচ্ছেন, স্থানীয়দের সাথে মেশার চেষ্টা করছেন। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলো 1663 খ্রিস্টাব্দে। মগ এবং আরাকান জলদস্যুরা ফরিদপুরের একজন রাজপুত্রকে অপহরণ করলেন। বসনার রাজার বংশধর ছিলেন তিনি। এই অপহৃত রাজপুত্রকে উদ্ধার করলো মিশনারিরা উদ্ধার করার পরে রাজপুত্র খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন, এবং তার দাওয়াতে, তার প্রচারণার ফলে 40 থেকে 50 হাজার মানুষ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল ফরিদপুর ইত্যাদি অঞ্চলে। আমরা জানি যে খ্রিস্টানদের এই যে প্রচারের ধারাবাহিকতা, এই ধারাবাহিকতার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা অনেকেই রেখেছেন, এবং যারা আমাদের জাতীয় জীবনে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হয়ে উঠেছেন, যেমন মাদার তেরেসার কথা বলা যায়, ফাদার টর্স বাল্লারের কথা বলা যায়, এরপরে টরবেন ডে পিটারসনের কথা বলা যায়, এরপরে আলফ্রেড রবিন মন্ডলের কথা বলা যায়, ডক্টর ওলসনের কথা বলা যায়, ফাদার রিগনের কথা বলা যায়। আল মাহমুদের একটা ছোড়া পড়া নাই, ফাদার রিগন, ঝোলার ভিতর কে আছে দন, ঝোলার ভিতর খ্রিস্ট প্রণাম, কানা করিও লাগবে না দাম, ফাদার রিগন ইতালিও, বাংলাদেশের সালাম নিও। এই যে তাদের ঝোলার ভিতরে
ওই খ্রিস্ট প্রণামটাই থাকে, এবং তারা এটা বিতরণ করে, খ্রিস্ট প্রণামটা বিতরণ করে, এবং এটা তুমি মানে চাহিদা মাত্রই তোমার কাছে দিয়ে দেবে, কানা করেও দাম লাগবে না। কিন্তু আল মাহমুদ দেখাচ্ছেন যে এই যে বিতরণ করছেন প্রত্যেকে এসে, ফাদার রিগুন তো ইতালীয়, ওরা তো বাইরে থেকে এসেছেন, ওরা তো আমাদের আপন কেউ না, এটা দেখিয়েছেন ছোট্ট একটা ছোড়ার মধ্যে মজা করে। তো এই যে কাজের দ্বারা, এই ধারাবাহিকতায় ঢাকা একটা স্বতন্ত্র ধর্ম প্রদেশ হয়ে উঠল। খ্রিস্টান মিশনারিদের ধর্ম প্রদেশের ঘোষণাগুলো আসে ভ্যাটিকান সিটি থেকে, সেখান থেকেই ধর্ম প্রদেশের ঘোষণা আসে, এবং বিশেষ কিছু বৈশিষ্ট্য যখন একটা এলাকায় আসে, বিশেষ কিছু শর্ত যখন কোথাও পূরণ হয়, তখনই কোন অঞ্চলকে ধর্ম প্রদেশ হিসেবে ঘোষণা করা হয়। ঢাকাকে ধর্ম প্রদেশ হিসেবে ঘোষণা করা হলো 1886 খ্রিস্টাব্দে, ঢাকা ধর্ম প্রদেশ হলো, এবং সেটা অচিরেই একটা মহাধর্ম প্রদেশ হিসাবে ঘোষণা লাভ করলো পোপ দ্বাদশ পিউসের মাধ্যমে। সেটা 1950 খ্রিস্টাব্দের 15 জুলাই তিনি ঢাকাকে মহাধর্ম প্রদেশ হিসেবে ঘোষণা করলেন। চিটাগাং ধর্ম প্রদেশ হয়ে উঠল 1927 খ্রিস্টাব্দের 25 মে। চিটাগাং হলো ধর্মপ্রদেশ। এরপরে 1990 এর 21 মে দিনাজপুর হলো ধর্মপ্রদেশ। দিনাজপুরের আগে রাজশাহী ধর্মপ্রদেশের অন্তর্ভুক্ত ছিল। পোপ দ্বিতীয় জন পল 1987 খ্রিস্টাব্দে ময়মনসিংহকে ধর্মপ্রদেশ হিসেবে ঘোষণা করলেন। 1987 খ্রিস্টাব্দের 15 মার্চের ঘোষণা এটা। এবং সর্বসম্প্রতি আমরা দেখেছি যে 2011 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের 30 তারিখ পোপ ষোড়শ বেনেডিক্ট তিনি সিলেটকে স্বতন্ত্র একটা ধর্মপ্রদেশ হিসেবে ঘোষণা করলেন। তাহলে এই যে 1886 থেকে যেটা চলমান, প্রথমে ঢাকা, তারপরে চিটাগাং, তারপরে দিনাজপুর, ময়মনসিংহ, রাজশাহী, এই ধারাবাহিকতায় এখন সিলেট সর্বসাম্প্রতিক সংযোজন, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি কার্যক্রমের অব্যাহত ধারাবাহিকতার একটা খতিয়ানের মধ্যে আমরা লক্ষ্য করবো। একটা ধর্মপ্রদেশ হয়ে উঠতে হলে অনেকগুলো শর্ত পূরণ করতে হয়, এবং এখানে খ্রিস্ট ধর্মের প্রচারের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অগ্রগতি প্রদর্শন করতে হয়, এবং নিজস্ব একটা বড় ধরনের একটা জনবল দেখাতে হয়, এবং নিজেদের সক্ষমতার একটা বড় অবস্থান তৈরি করে নিতে হয়। এর মানে কি? এই তথ্যগুলো আমাদেরকে জানাচ্ছে যে ক্রমবর্ধমান হারে নিজেদের সক্ষমতাকে তারা সংগঠিত করেছেন, এবং তার স্বীকৃতি হিসেবে তারা ভ্যাটিকান সিটি থেকে তারা বিভিন্ন অঞ্চলকে স্বতন্ত্র ধর্ম প্রদেশের মর্যাদায় ভূষিত করতে সক্ষম হয়েছেন। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে সীমান্ত অঞ্চলগুলো মূলত তাদের প্রধান কর্মক্ষেত্র, কাজের ক্ষেত্র হিসেবে তারা প্রধানত সীমান্ত অঞ্চলগুলোকে টার্গেট করেছেন এবং বেছে নিয়েছেন। কারণ কি? কারণ হচ্ছে এই সমস্ত অঞ্চলের প্রতি রাষ্ট্রের মনোযোগ থাকে একটু কম। সীমান্ত সুরক্ষা একটা ব্যাপার, আর সীমান্তের মধ্যে বসবাসকারী এখানে যোগাযোগের ব্যবস্থাটা খুব একটা ভালো থাকে না, জনগণের মধ্যে সাধারণত দারিদ্র্য থাকে, এবং সেখানে শিক্ষাটাও সেভাবে পৌঁছায় না, সুযোগ সুবিধা সমূহ সেখানে কম পৌঁছায়। সমস্ত কিছু বিবেচনা করে এই সীমান্তবর্তী অঞ্চলগুলো অবহেলিত থাকে। আর যেখানে অবহেলিত, সুবিধা বঞ্চিত, পিছিয়ে পড়া এবং শিক্ষা থেকে বঞ্চিত জনগণ বসবাস করে, তাদেরকে বিভ্রান্ত করা বা তাদেরকে নানা সুযোগ সুবিধা দিয়ে নিজেদের মতে দীক্ষিত করা অত্যন্ত সহজ। এ কারণে এই অঞ্চলগুলোকে তারা সাধারণত টার্গেট করে থাকেন। আমরা জানি যে মিশনগুলোর কথা বলা হচ্ছে, এই মিশনগুলো হচ্ছে ক্যাথলিকদের। প্রটেস্ট্যান্টদের যে মিশনগুলো, প্রথম মিশনটা শুরু হলো উইলিয়াম ক্যারির পৃষ্ঠপোষকতায় যশোর অঞ্চলে, খুলনা অঞ্চলে, বরিশাল অঞ্চলে, ফরিদপুর অঞ্চলে খ্রিস্ট ধর্মের বিস্তৃতি ঘটে, বিকাশ ঘটে, এবং সেটা মূলত প্রটেস্ট্যান্ট মতবাদের মাধ্যমে। প্রটেস্ট্যান্ট মতবাদ একটা সংস্কারকৃত ধর্মীয় অবয়ব মানুষের সামনে হাজির করত। সেটা বাইবেলীয় বক্তব্য সমূহের মধ্যে নতুন মাত্রা আনলো, পরিবর্তন আনলো। এবং আগে ক্যাথলিকরা পোপতন্ত্রের মাধ্যমে যে বাইবেলের ব্যাখ্যা দিত, এই ব্যাখ্যাটা এককেন্দ্রিক ছিল, অর্থাৎ যাজকীয় কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিচ্ছে ওই ব্যাখ্যাটা সবাই মেনে নেবে। সেখানে জিউস এনিমি কথাটা ছিল, অর্থাৎ ইহুদিদেরকে শত্রু হিসেবে দেখানো হতো, এবং যিশুর হত্যাকারী হিসেবে বাইবেলে যে ইহুদিদের কথা উল্লেখ রয়েছে সেটাকে আকরিকভাবে গ্রহণ করা হতো, এই ব্যাখ্যাটাকে যথার্থভাবে গ্রহণ করা হতো, এবং অ্যান্টি ক্রাইস্ট হিসেবে ইহুদিদেরকেই কবুল করা হতো, যে ভবিষ্যতে যে বাইবেলে বর্ণিত ক্রাইস্টের যে প্রকৃত শত্রু, যাদের সাথে মহাযুদ্ধ হবে, আর্মাগেডন হবে, মহাযুদ্ধ, এই মহাযুদ্ধটা হবে ইহুদিদের সাথে, এই কথা তারা বিশ্বাস করতো। অ্যান্টি ক্রাইস্ট বলতে তাদের কাছে ছিল ইহুদি। কিন্তু প্রটেস্ট্যান্ট আন্দোলন কি করলো? এই সমস্ত ব্যাখ্যাকে প্রত্যাখ্যান করলো, এবং এই সমস্ত
ব্যাখ্যার জায়গায় নতুন ব্যাখ্যাকে তারা প্রতিস্থাপন করলো। এটা হচ্ছে সংস্কার আন্দোলন, এটাকে রিফরমেশন বলা হয়। নতুন ব্যাখ্যা প্রতিস্থাপনের মধ্য দিয়ে যে ইহুদিরা খ্রিস্টানদের চিরন্তন শত্রু হিসেবে স্বীকৃতি ছিল, এই ইহুদিদেরকে বন্ধু বানানো হলো। ইহুদিদের মুক্তির জন্য যে সমস্ত কর্মপদ্ধতি এবং কর্মপ্রক্রিয়া তাদের তুরাহের মধ্যে আছে, তুরাহের ব্যাখ্যাগ্রন্থ তালমুদের মধ্যে আছে, এই সমস্ত কর্মপদ্ধতি এবং কর্মপ্রক্রিয়াকে খ্রিস্টানদের মুক্তি এবং কল্যাণের জন্য গৃহীত পদ্ধতি হিসাবে তারা প্রস্তাব করলো। ফলে এখন যে তারা বলে যে আমাদেরকে হাইকলে সুলেমানি প্রতিষ্ঠিত করতে হবে, এটা কাদের বক্তব্য? ইহুদিদের দাবি। খ্রিস্টানরা বিশ্বাস করে যে খ্রিস্টানদেরকেও হাইকলে সুলেমানি প্রতিষ্ঠিত করতে হবে, কারণ ইহুদিদের বিশ্বাসটা খ্রিস্টানদের বিশ্বাসে একাকার হয়ে গেছে। এটা প্রতিষ্ঠান আন্দোলনের মধ্য দিয়ে হয়েছে এবং ইভাঞ্জেলিক্যালরা এই কাজটা করেছে। এখন এই প্রতিষ্ঠান আন্দোলনটা যদিও সূত্রপাত হয়েছে মার্টিন লুথারের হাত দিয়ে, যে মার্টিন লুথার জার্মান ছিলেন, কিন্তু এটাকে সবচেয়ে বেশি জোরালোভাবে ধারণ করলো ব্রিটেন। ব্রিটিশরা সেটা ধারণ করলো, ব্রিটিশরা সেটাকে চতুর্দিকে ছড়াতে শুরু করলো এবং ব্রিটেনে প্রতিষ্ঠান আন্দোলন এবং ইভাঞ্জেলিক্যাল আন্দোলন অত্যন্ত শক্তিশালী একটা অবস্থান গ্রহণ করলো এবং ওই আন্দোলনগুলো এখন পর্যন্ত ব্রিটিশ রাজনীতি, আমেরিকান রাজনীতি, ইউরোপীয় রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায়। তো যেটা বলছিলাম, এই প্রোটেস্টান্টরা ইউরোপে যে সমস্ত তর্ক করছিল, ইউরোপে যে সমস্ত সংঘাত তাদের মধ্যে ছিল, ভারত উপমহাদেশে সেই সমস্ত সংঘাত তারা চর্চা করতো না। কারণ আমি বলছি যে দুই ধরনের প্রক্রিয়া, একটা হলো উপনিবেশ স্থাপনকারী রাষ্ট্রগুলোতে কর্মপ্রক্রিয়া, আর একটা হলো যে সমস্ত অঞ্চলে তারা উপনিবেশ স্থাপন করেছে সেখানে কর্মপ্রক্রিয়া। উপনিবেশ স্থাপনকৃত অঞ্চলগুলোতে তারা নিজেদের সেখানকার তর্ক এবং সেখানকার দ্বন্দ্বগুলো নিয়ে এখানে নিয়ে আসতো না। তারা এখানে তাদের কর্মপদ্ধতি ছিল আলাদা। ফলে আমরা দেখি যে বাংলায় কিংবা অন্যান্য অঞ্চলে ক্যাথলিক এবং প্রোটেস্টান্টদের মধ্যে বড় ধরনের কোনো দ্বন্দ্ব, বড় ধরনের কোনো সংঘাতের ঘটনা এখানে ঘটে নাই, এখানে এই জিনিসগুলো ঘটে নাই। তাহলে দেখা গেল তাদের কাজ দুই রকম। একটা হলো যেসব অঞ্চল উপনিবেশিত, যেখানে উপনিবেশ স্থাপন করা হয়েছে, সেখানে তারা একরকম কাজ করে, আর যেসব অঞ্চল উপনিবেশ স্থাপনকারী সেখানে কাজ করে আরেক রকম। উপনিবেশিত অঞ্চলে তারা প্রধানত তিন কাজ করে। একটা হচ্ছে যে স্বর্গসিত পবিত্র রাজ্য, পবিত্র স্বর্গরাজ্যের বার্তা প্রচার করা এবং মানুষকে সেই স্বর্গরাজ্যের বাসিন্দা বানানোর জন্য উদ্বুদ্ধ করা। দ্বিতীয়ত তাদেরকে শিক্ষাদান করা। তৃতীয়ত নিরাময় করা। অর্থাৎ একটা হচ্ছে ধর্মীয় বিশ্বাসের প্রচার, দ্বিতীয় হচ্ছে শিক্ষার বিস্তার, তৃতীয় হচ্ছে চিকিৎসা সেবা প্রদান করা। এই তিন কাজ তারা উপনিবেশিত অঞ্চলে, যে অঞ্চলগুলো তাদের অধীনস্থ, যেখানে তারা উপনিবেশ স্থাপন করেছে, এখানে মূলত তারা করত। এখন আমরা যদি বাংলাদেশের কথা ধরি বা এই অঞ্চলগুলোর কথা ধরি, এখানে 1600 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি থেকেই মিশনারি কার্যক্রম চলমান। এই কার্যক্রমের ধারাবাহিকতায় আজকের সময়ে আমরা যদি দেখি, তাহলে এখানকার শিক্ষা, এখানকার চিকিৎসা, এখানকার জনসেবা কার্যক্রম বহু শতাব্দীর কাজের ধারাবাহিকতায় মিশনারিদের প্রভাব দ্বারা এত বেশি প্রভাবিত যে আমরা চাইলেই সেই প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবো না। যারা ঔপনিবেশিক আমলের ইতিহাসটা ভালোভাবে পড়েছে তারা জানো যে ভারত উপমহাদেশে কোন ধরনের শিক্ষা প্রবর্তন করা হবে, এটা নিয়ে কোম্পানি এবং মিশনারিদের মধ্যে বিতর্ক ছিল। কোম্পানি চায় স্থানীয়রা যে শিক্ষায় শিক্ষিত হয়েছে ওই শিক্ষাই তাদেরকে দেওয়া হবে, স্থানীয়দের ভাষা, সংস্কৃতি, ধর্ম, সভ্যতা তাদেরকে পড়ানো হবে। মিশনারিরা চাইলো যে না, তাদেরকে আমাদের ভাষা, আমাদের ধর্ম, আমাদের সমাজ, সভ্যতা, সংস্কৃতি এবং আমাদের দর্শনে তাদেরকে পড়াইতে হবে, আমাদের শিক্ষাটা তাদেরকে দিতে হবে। মিশনারিদের ইচ্ছে বাস্তবায়িত হলো। এর মানে কি, তাদের কাজের ক্ষেত্রে যে তিনটা প্রধান ক্ষেত্র, এর মধ্যে দ্বিতীয় যে ক্ষেত্রটা হচ্ছে শিক্ষা, এই শিক্ষার মধ্যে এমন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাধ্য করলো, যার প্রভাব এবং যার প্রথাপ আজকের সময় পর্যন্ত চলমান। ব্রিটিশ প্রবর্তিত তথাকথিত যে শিক্ষা, এই শিক্ষা প্রবর্তিত হয়েছে ব্রিটিশদের হাত দিয়ে, কিন্তু এই শিক্ষা প্রবর্তনের পরিকল্পনা এবং উদ্যোগটা মূলত খ্রিস্টান মিশনারিদের উদ্যোগ ছিল। অর্থাৎ তাদের প্রধান কাজ যে তিনটা বলেছি, ধর্মপ্রচার, দ্বিতীয়ত শিক্ষা, তৃতীয়ত চিকিৎসা, এই যে তিন কাজ। শিক্ষা ক্ষেত্রটাই ধরো, আজকের বাংলাদেশের দিকে তাকাও, নটর ডেম কলেজ 1949 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছে, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কলেজ। হলিক্রস কলেজ 1950 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা। সেন্ট জোসেফ স্কুল 1954 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা। সেন্ট জোসেফ কলেজ 2002 সালে প্রতিষ্ঠা। এরপরে
আর্চ বিশপ টি.এ. গাঙ্গুলির টিচার্স ট্রেনিং কলেজ, এটা 2009 সালে প্রতিষ্ঠা। এইভাবে প্রধান যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠানগুলোকে অন্যরা ফলো করে, এই প্রতিষ্ঠানগুলো খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এটা শুধু বাংলাদেশে না, তুমি আলজেরিয়া যাও, তুমি কেনিয়া যাও, সুদানে যাও, তুমি মিশরে যাও। মিশর এখন পর্যন্ত গর্ব করে যে নেপোলিয়ান এসে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, এর চেয়ে ভালো প্রতিষ্ঠান এখন পর্যন্ত তারা দাঁড় করাতে পারেনি। এর চেয়ে ভালো নার্সিং কলেজ, এর চেয়ে ভালো মেডিকেল কলেজ তারা দাঁড় করাতে পারে নাই। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে তারা বহু শতাব্দীর ধারাবাহিকতায় ধরে রেখেছে। বাংলাদেশে শত শত প্রাইমারি স্কুল, শত শত হাই স্কুল, শত শত কলেজ, যেগুলো খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, পরিচালিত হয়েছে, কিংবা এখন পর্যন্ত হচ্ছে, এগুলো চলমান। এবং তারা চেয়েছে শিক্ষাটাকে উপরে স্থান দিতে, এবং শিক্ষা নিরঙ্কুশ শিক্ষা। অর্থাৎ তুমি নটরডেম কলেজে ভর্তি হচ্ছ, সেখানে যে বলবে যে তুমি খ্রিস্টান হয়ে যাও, না না না, শিক্ষাকে শিক্ষা হিসাবে রাখবে। তুমি মুসলিম, তোমাকে নামাজের সুযোগ দেবে, ধর্মীয় পরিচয়, ধর্মীয় পোশাক, সমস্ত কিছু। অর্থাৎ এখানে এমন একটা পরিবেশ তৈরি করা হবে যে কেবলমাত্র শিক্ষাই উদ্দেশ্য, অন্য কিছু না। এটা সর্বান্তকরীণ একজন যেন বিশ্বাস করে। এটা যদি তারা না করতো, ধর্মের ব্যাপারে যদি তারা মানে অতি উৎসাহ দেখাতো, তাহলে তাদের প্রতিষ্ঠানগুলো এত সর্বজনীন এবং সর্বজনগ্রাহ্য প্রতিষ্ঠানে পরিণত হতো না। বাংলাদেশে রেজিস্ট্রেশনকৃত এনজিওর সংখ্যা 16,000। এদের মধ্যে 632টি হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান, সরাসরি বিদেশি প্রতিষ্ঠান। বাকিগুলো অধিকাংশই বিদেশি প্রতিষ্ঠানের স্থানীয় শাখা। তারা এখানে কি কাজ করে? তারা প্রধানত 3 কাজ করে, যেটা ঘোষিত। একটা হলো যাকে বলে সরাসরি খ্রিস্টের বাণী প্রচার, 2 নম্বর হলো যাকে বলি শিক্ষা, 3 নম্বর হলো নিরাময়। এই শিক্ষা এবং নিরাময়ের সাথে আর্থ সামাজিক উন্নয়নকেও তারা সংযুক্ত করেছেন, এবং এটা তাদের কোনো কৌশল না। কারণ নিরাময় তথা চিকিৎসা হযরত ঈসা আলাইহিস সালামের বিশেষ বৈশিষ্ট্য ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষ মর্যাদা দিয়েছিলেন, এটা কোরআনের মধ্যেই রয়েছে, এবং এটা সকল সময়ে তারা নিজেদের কর্মপদ্ধতি হিসেবে গ্রহণ করেছেন। চিকিৎসা এবং খেদমতে খালক ইসলামী দাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেদমতে খালক ইসলামী জীবন ব্যবস্থার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং দাওয়ার ক্ষেত্রে আমরা যদি অতীতের মাদ্রাসাগুলো দেখি, এই যে সোনারগাঁয়ের যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে ইলমুত তিব ছিল, ইলমুশ শিফা ছিল। এখান থেকে শিক্ষা লাভকারীদের মাধ্যমে গাজী বুরহানুদ্দিন প্রশিক্ষিত হয়েছেন। একজন হাকিম হিসাবে, একজন চিকিৎসক হিসাবে তিনি সিলেট গিয়েছেন। সেখানে টুলটিকুর এলাকায় অবস্থান করে স্থানীয়দেরকে তিনি চিকিৎসা সেবা দিতেন, ফ্রি চিকিৎসা সেবা, নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা। তার উত্তম আচরণ, তার উত্তম ব্যবহার, মানুষের সাথে তার উত্তম যোগাযোগ, তার জ্ঞানগত শ্রেষ্ঠত্ব, তার আখলাকের শ্রেষ্ঠত্ব, সমস্ত কিছু স্থানীয়দের উপর প্রভাব তৈরি করেছে। শিক্ষার মধ্য দিয়ে তিনি প্রবেশ করেছেন, সেখানে তিনি বিয়ে করেছেন, স্থানীয়দের মধ্যে তিনি বিয়ে করেছেন। এবং পরবর্তী ঘটনা জানো যে সন্তানের আকিকা উপলক্ষে যে গরু জবাই করলেন, তারপরে যা যা ঘটল, শেষ পর্যন্ত হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি আগমন করলেন এবং ইসলাম এখানে বিজয়ী অবস্থানে চলে গেল, ইসলামের বিজয় নিশ্চিত হলো। এই যে চিকিৎসাটাকে অবলম্বন করা, এটা আমাদের দাওয়ার গোটা ইতিহাসে এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো খ্রিস্টান মিশনারিরা কি করলো যে ক্রুসেডের সময়ে মুসলিম দুনিয়ায় তাদের যে অনুপ্রবেশ, এবং স্পেন থেকে প্রত্যক্ষভাবে তারা মুসলিম সভ্যতার কার্যক্রমকে দেখলো। আমরা জানি যে স্পেন থেকে মুসলমানরা ফ্রান্সের দিকে অগ্রসর হয়েছিলেন। ফ্রান্সের দিকে অগ্রসর হতে হতে পয়েটিয়ার্সের যুদ্ধে মুসলমানদের পরাজয় হলো। আব্দুর রহমান গাফেকে সেখানে শহীদ হলেন। শহীদ হওয়ার পরে মুসলমানরা সামরিক ভাবে আর ফ্রান্স জয় করার জন্য চেষ্টা করেন নাই, আর সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করেন নাই, কিন্তু দাওয়া জারি ছিল। দাওয়াটা জারি ছিল। অনেকে ভুল করে বলেন যে স্পেনে মুসলমানদের দাওয়া জারি ছিল না, ভুল বলেন। দাওয়াটা কি ছিল? জারি ছিল। এবং ওই দাওয়ার ক্ষেত্রে মুসলমানরা কি কর্মপদ্ধতি অবলম্বন করছেন সেটাও তাদের সচেতন অংশ চোখের সামনে থেকে দেখেছি। আবার উসমানী আমলের মুসলমানরা যে ইউরোপের যে সমস্ত অঞ্চল জয় করলেন, এই অঞ্চলগুলো যে সামরিক অভিযানের মাধ্যমে জয় করে ফেলেছেন, ব্যাপারটা তো তা না। একদিন সামরিক অভিযান হয়েছে বা কয়েক মাসের একটা যুদ্ধ হয়েছে,
এই অভিযানের মধ্য দিয়ে জয় হয়ে গেলে জয়টা তো স্থায়ী হতে হবে না। জয়টা যে কয়েক শতাব্দী ধরে স্থায়ী থাকলো, এটা কিসের বিনিময়ে? স্থানীয় মানুষগুলোকে তো মেরে কেটে মুসলমান বানানো যাবে না। ওদেরকে ইসলামের শাশ্বত সত্যে দীক্ষিত করতে হলে সেখানে দাওয়াতের কাজ থাকতে হবে। এখানে দাওয়াতের কাজ ছিল, চলমান ছিল। অনেকে ভুল করে বলেন উসমানীরা দাওয়াতি কাজ করে নাই। আসলে দাওয়া, খিদমা, তালিম এবং জাহাদ সমস্ত কিছুর একটা সুষম সমন্বয় না থাকলে কোনো রাষ্ট্র, কোনো সভ্যতাই দাঁড়াতে পারে না। প্রত্যেকে যখন উত্থানের সময় ছিল সবকিছু ছিল, যখন পতনের সময় ছিল সবকিছুতে অধঃপতন এসেছিল। আবার কোনো একটার মধ্যে অধঃপতন আসলে বাকিগুলো কার্যকর থাকলে যে সভ্যতা পড়ে যাবে তাও হয় না। সবকিছুর মধ্যেই একটা কি হতে হয়, একটা অধঃপতন আসে। যখন তুমি বৃদ্ধ হয়ে যাও তখন তোমার চোখ খুব ভালো থাকে, চোখের মধ্যে দুর্বলতা আসে, হাতের মধ্যে, পায়ের মধ্যে, সবকিছুর মধ্যে দুর্বলতা আসে। যখন তুমি যুবক সমস্ত কিছু তোমার সফলতার দিকে যাচ্ছে। এরকম ব্যাপারটা এরকম। এই দাওয়াগুলো তারা দেখেছে যে চিকিৎসাকে কিভাবে মুসলমানরা ব্যবহার করেন, চিকিৎসা এবং খিদমাতে খালক। এবং এটা কোনো কৌশল না, এটা চিরন্তন রীতি হিসেবে এটা মুসলমানরা সবসময় ব্যবহার করেছেন, ইবাদত হিসেবে এটা করেছেন। এবং মিশনারিরা এটাকে এইভাবেই তারা গ্রহণ করেছে, শিক্ষা বিস্তার করছে। এবং চিকিৎসা সেবা, যেখানে একটা মিশনারি প্রতিষ্ঠান আছে সেখানে একটা দাওয়াখানা আছে, ছোট হোক বড় হোক, সেখানে একটা চিকিৎসা সেবা কেন্দ্র আছেই, থাকবেই সারা বিশ্ব জুড়ে। এটা চিকিৎসা মানুষের নিত্য নৈমিত্তিক প্রয়োজন। এখান থেকে মানুষ কখনো হাত গুটিয়ে বসে থাকতে পারে না। এবং তারা সবচেয়ে অবহেলিত অঞ্চল, যেখানে মানুষ চাইলেই চিকিৎসা সেবা পাচ্ছে না। এমনকি দূরবর্তী শহরাঞ্চলে গিয়ে চিকিৎসা সেবা সংগ্রহ করার সামর্থ্য তাদের সীমিত। এরকম জায়গাগুলোকে তারা প্রাধান্য দেয়, গুরুত্ব দেয়। এখান থেকে শেখার বিষয়, এবং এটা কোনো ষড়যন্ত্র, এটা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের সময় এটা করেছি এবং তারা এভাবে এগিয়ে। এখানে তারা অঘোষিত যে কাজগুলো করছে বাংলাদেশের প্রেক্ষাপটে, ঘোষিত যে কাজগুলো বললাম, অঘোষিত যে কাজটা করছে বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ইসলাম ধর্মের যে আদর্শিক ভিত্তি, এই আদর্শিক ভিত্তি সম্পর্কে শিক্ষিত এবং স্বল্প শিক্ষিত শ্রেণীর মধ্যে সংশয় তৈরি করা। কিভাবে সংশয় তৈরি করা? ভুল তথ্য প্রদানের মধ্য দিয়ে, ভুল তথ্য প্রচারের মধ্য দিয়ে। এবং দ্বিতীয় যেটা করছে সেটা হলো ইসলামের অনুশীলন এবং তাহজিব তামাদ্দুন। তাহজিব হলো সংস্কৃতি, তামাদ্দুন হলো সভ্যতা। এই সভ্যতা এবং সংস্কৃতিকে দুর্বল করা, বিধ্বস্ত করা এবং আমাদের মনে মানুষে তার যে জায়গা আছে এই জায়গাটাকে মুছে ফেলা, এই কাজগুলো তারা করছে। এগুলো ষড়যন্ত্র এবং এগুলো এমন গুরুতর চ্যালেঞ্জ যার মোকাবিলা আমাদের করতে হবে। মোটা থেকে আমরা যদি দেখি বাংলাদেশের পাশাপাশি প্রায় প্রতিটি মুসলিম রাষ্ট্রে তারা এই দুই কাজটা করেছে। একটা হলো ইসলামের আদর্শিক ভিত্তি সম্পর্কে শিক্ষিত এবং স্বল্প শিক্ষিত শ্রেণীর মধ্যে সংশয় তৈরি করা। দ্বিতীয়ত জনমনে ইসলামের তাহজিব এবং তামাদ্দুনের প্রতি যে শ্রদ্ধেয় একটা আসন ছিল, এই আসনটাকে বিধ্বস্ত করা, এই আসনটাকে ধ্বংস করা, এই দুইটা কাজ। এবং আমরা জানি 1969 খ্রিস্টাব্দে ভারতে এবং সিঙ্গাপুরে হাগাই ইনস্টিটিউশন নামে একটা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল, যার অন্যতম লক্ষ্য ছিল যে মুসলমানদেরকে কিভাবে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা যায়। মুসলমানদেরকে টার্গেট করেই সেটা করা হয়েছিল। তারা লক্ষ লক্ষ ধর্ম প্রচারককে প্রশিক্ষণ দিয়েছে এবং সারা দুনিয়া জুড়ে তাদেরকে ছড়িয়ে দিয়েছে। আরবি ভাষা শিখিয়েছে, কোরআন হাদিস শিখিয়েছে। তাদের কেউ ইমাম হিসেবে তো মুসলিম সমাজে প্রবেশ করেছে, কেউ একজন খতিব হিসেবে মুসলিম সমাজে প্রবেশ করেছে, কেউ একজন চিন্তাবিদ হিসেবে মুসলিম সমাজে প্রবেশ করেছে, কেউ একজন ধর্মীয় শিক্ষক হিসেবে মুসলিম সমাজে প্রবেশ করেছে। এবং 1985 খ্রিস্টাব্দে প্রশিক্ষণ প্রাপ্ত 2.5 লক্ষ ধর্ম প্রচারককে তারা প্রেরণ করলো বিভিন্ন মুসলিম রাষ্ট্রে। 35,000 সংগঠন তাদেরকে প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছে, বিভিন্ন শিরোনামে, বিভিন্ন সংগঠন। এবং এই সমস্ত সংগঠনগুলো এই হাগাই ইনস্টিটিউশনের সাথে যুক্ত ছিল, তাদেরকে প্রেরণ করা হয়েছে। এবং স্থানীয়ভাবে তাদেরকে সহযোগিতা করবে এরকম প্রশিক্ষিত তাদের দায়ী, তাদের প্রচারকদের সংখ্যা ছিল 35 লক্ষ। 2.5 লক্ষ বিদেশ থেকে এসেছে, আন্তর্জাতিকভাবে তাদেরকে প্রেরণ করা হয়েছে, স্থানীয়ভাবে তৈরি করা হয়েছে 35 লক্ষ। এই যে বিশ্বব্যাপী প্রচারের নেটওয়ার্ক, বিশ্বব্যাপী প্রচারের এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা যদিও প্রধান 3 স্রোতে, একটা হলো ধর্মপ্রচার, আরেকটা হলো শিক্ষা, আরেকটা হলো চিকিৎসা সেবা, এই 3 স্রোতে প্রবাহিত হলেও মুসলিম দুনিয়ায় তারা আলাদা 2টা কাজ করেছে। প্রথম ধাপে ধর্মের প্রতি আমাদের বিশ্বাসকে নড়বড়ে করে দিয়েছে,
দ্বিতীয় ধাপে ধর্মের বিরুদ্ধে আমাদের বিদ্রোহকে উস্কিয়ে দিয়েছে, আমাদের একটা প্রজন্মকে ধর্মের প্রতি বিদ্রোহী করে তুলেছে। যদিও তারা সরাসরি এই কাজটা করে নাই, কেবলমাত্র আমাদের সংশয় জাগ্রত করা, আমাদের ধর্মের বিশ্বাসের জায়গাটাকে দুর্বল করে দেওয়া, এই কাজটা তারা করে ফেলার পরে বাকি কাজটা করার জন্য আরো নানা প্রতিষ্ঠান ছিল, আরো নানা সংস্থা সংগঠন ছিল, আরো নানা মিডিয়া সহ আরো নানা প্রতিষ্ঠান তারা তাদের কাজ করেছে এবং এখনো করে যাচ্ছে। আন্তর্জাতিক খ্রিস্টান মিশনারি গবেষণা বুলেটিনের দিকে তাকাও, তারা আমাদেরকে কি তথ্য দেয়? তারা আমাদেরকে তথ্য দেয় যে 1991 সালে, শুধু 1991 সালে দুনিয়াব্যাপী খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য 1,20,880টি প্রতিষ্ঠান এবং এজেন্সি প্রতিষ্ঠা করা হয়েছে 1990 সালে। এটা এক দশককে টার্গেট করে, 90-এর দশককে টার্গেট করে, পুরো একটা দশককে টার্গেট করে এটা করেছে তারা। এবং এই দশকে তারা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে দুনিয়া জুড়ে। এই সাফল্যটা বাংলাদেশে কেমন? সারা দুনিয়া জুড়ে তো তারা সাফল্য অর্জন করেছে। এই সাফল্যের খতিয়ানটা যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই, তাহলে আমরা দেখবো 1881 খ্রিস্টাব্দে, যেখানে 1000 লোকের মধ্যে খ্রিস্টান মাত্র একজন, সময়টা 1881, 1000 লোকের মধ্যে খ্রিস্টান মাত্র একজন, সেখানে এই সংখ্যাটা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে, প্রতিনিয়ত সেটা বাড়ছে। এবং সর্বশেষ জরিপে বাংলাদেশে খ্রিস্টানদের সংখ্যা হচ্ছে 5 লক্ষ, এটা বলা হচ্ছে। কিন্তু আমরা জানি যে এটা প্রকৃত তথ্য না, প্রকৃত বাস্তবতা এখানে ফুটে ওঠে নাই। এবং বাংলাদেশের মোট জনসংখ্যার মধ্যে 0.30% বলা হচ্ছে খ্রিস্টান। এটাও প্রকৃত সংখ্যার প্রতিনিধিত্ব করে না। কেন প্রতিনিধিত্ব করে না? কারণ বিগত কয়েক দশকে খ্রিস্টানরা তাদের ধর্ম প্রচারের মাত্রার মধ্যে গুণগত পরিবর্তন এনেছে। আগে তারা সরাসরি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিতেন, এখন তারা বলছেন মসিহি মুসলমানের কথা। আপনি মসিহি মুসলমান হন, আপনি ঈসাই মুসলমান হন, আপনি তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন সবকিছুকে মানেন, তাওরাতের কথা মানেন, জবুর, ইনজিলের কথা মানেন, এগুলোর মাধ্যমে কোরআনকে বুঝেন, কোরআনকে ব্যাখ্যা করেন। এই লোকগুলো তো নিজেদের নাম পরিবর্তন করছে না, এই লোকগুলো তো মুসলিম পরিচয় সমাজের মধ্যে বসবাস করছে। তাহলে এই ঘটনাগুলো ঘটতেছে। আর সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ তারা তৈরি করেছে, এবং সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ যেটা তারা তৈরি করেছে সেটা হলো পার্বত্য অঞ্চলকে কেন্দ্র করে। আমাদের পার্বত্য অঞ্চল ভয়াবহ ধরনের একটা হুমকির কবলে পতিত, এবং এই হুমকিটা প্রায় কয়েক শতাব্দীর ধারাবাহিক কর্মকাণ্ডের ফলে আজকে একটা বিস্ফোরণ মুখ অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছে। 1760 খ্রিস্টাব্দে পার্বত্য চট্টগ্রামের দায়িত্ব তারা গ্রহণ করলো, ব্রিটিশরা গ্রহণ করলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি মীর কাসেম আলীর হাত থেকে। এবং 1860 খ্রিস্টাব্দে তারা পার্বত্য জেলা নামে আলাদা জেলা গঠন করলো, এই অঞ্চলকে স্বতন্ত্র অঞ্চল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা থেকে। 1900 খ্রিস্টাব্দে আমরা দেখি যে চিটাগাং হিল ট্রাক্টস রেগুলেশন নামে নতুন একটা আইন তারা আনলো। সেখানে কি করলো তারা? সেখানে 3টা সার্কেলে বিভক্ত করলো পার্বত্য অঞ্চলকে, এবং রাজস্ব সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনার জন্য, প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করলো। এবং এটা মূলত করেছিল পার্বত্য অঞ্চলে বাঙালিদের প্রভাব খর্ব করার জন্য। 1900 খ্রিস্টাব্দে নতুন যে আইন, এই আইনের মাধ্যমে কি করলো? এর আগে পার্বত্য জেলার প্রশাসক সেখানে সব ধরনের জনস্থানান্তর বন্ধ করতে পারতেন, অভিগমন বন্ধ করতে পারতেন, বাইরে থেকে কেউ আসছে সেটা তিনি বন্ধ করতে পারতেন। ব্রিটিশরা নতুন অ্যাক্ট তৈরির মাধ্যমে প্রশাসকের হাত থেকে এই ক্ষমতা সরিয়ে নিল। প্রশাসক এখন আর বন্ধ করতে পারেন না। তারা কি করলো? তারা আরাকান থেকে, চীন থেকে, কাচিন থেকে, এই চীন হচ্ছে মিয়ানমারের চীন, চীন থেকে, কাচিন থেকে, আরাকান থেকে প্রচুর পরিমাণে উপজাতিদেরকে পার্বত্য চট্টগ্রামের সেটেলার বানালো। উদ্দেশ্য কি? বাঙালিদের প্রভাব খর্ব করা এবং জনমিতির মধ্যে পরিবর্তন আনা, বাঙালিদেরকে এখানে সংখ্যালঘু বানানো। তারা এটা করলো। 1947 সাল কোপল্যান্ড অ্যাক্ট। কোপল্যান্ড অ্যাক্ট কি দাবি করলো? একজন কূটনৈতিক ছিলেন তিনি, ব্রিটিশ কূটনৈতিক। তার পরিকল্পনা হলো যে পার্বত্য চট্টগ্রাম পাকিস্তানেও থাকবে না, ভারতেও থাকবে না, এই অঞ্চলটা সরাসরি ব্রিটিশরা শাসন করবে। এই যে অব্যাহতভাবে একের পর এক পার্বত্য চট্টগ্রামকে ঘিরে তাদের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের পেছনে কে ছিল? এই কর্মকাণ্ডের পেছনে ছিল মিশনারিদের একটা প্রজেক্ট, একটা লক্ষ্য। তারা এই অঞ্চলটাকে টার্গেট করে উপমহাদেশে নিজেদের আধিপত্য এবং নিজেদের স্বতন্ত্র একটা রাষ্ট্র গঠনের প্রকল্পকে এগিয়ে নিতে চায়। এই পথে তারা কতদূর এগিয়ে গেছে তার একটা নজির আমরা লক্ষ্য করব। মিজোরামের দিকে যদি তাকাই, মিজোরামে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ। মণিপুরের দিকে যদি তাকাই, সেখানে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ। ত্রিপুরার দিকে যদি তাকাই, সেখানে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ না হলেও তারা অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত প্রভাবশালী এবং ক্রমবর্ধমান। নাগাল্যান্ডের দিকে যদি তাকাই, এমনকি আসাম ইত্যাদি অঞ্চলে খ্রিস্টানরা ক্রমবর্ধমান হারে নিজেদের শক্তি, নিজেদের প্রভাব, নিজেদের সামর্থ্য তারা বৃদ্ধি করে চলছে। এবং এই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে
পার্বত্য চট্টগ্রাম। সারা বাংলাদেশে যেখানে খ্রিস্টানদের সরকারি হিসেবে হার আমরা বলেছি 0.30%, সেখানে বান্দরবান পার্বত্য জেলার ওয়েবসাইট আমাদেরকে জানাচ্ছে বান্দরবান জেলায় খ্রিস্টানদের হার হলো 10%। পার্বত্য এলাকায় এই পার্সেন্টেজটা এত উচ্চ মার্গীয় কেন? কারণ এখানে বেশি মনোযোগ দেওয়া হয়েছে এবং এখানে কাজ করা হয়েছে বেশি। কিন্তু ওই বান্দরবান জেলা পরিষদের ওয়েবসাইটে দেখো যে সেখানে হিন্দুদের মন্দিরের সংখ্যা 65টি, বৌদ্ধ মন্দিরের সংখ্যা 484, আর গির্জার সংখ্যা হচ্ছে 669, যেখানে 2011 সালে 117টা ছিল। 2011 সালে গির্জা ছিল 117টা, 2023 সালে এসে 669। কেন বাড়লো? এটা কোনো অলৌকিক ঘটনা তো না, এটা বাস্তবতার কারণেই বেড়েছে। খ্রিস্টান জনমিতি কোন মাত্রায় বেড়ে চলছে, এটা কেবলমাত্র 10% আটকে আছে। 10% আটকে থাকলে গির্জার সংখ্যা এত বেড়ে যাবে কেন, এত বেড়ে চলবে কেন? যেখানে তাদের চেয়ে অধিক জনমিতি সম্বলিত বৌদ্ধদের গির্জার সংখ্যা 484, এমনকি দেখানো হচ্ছে তাদের চেয়ে অধিক হলো হিন্দুরা, যাদের মন্দিরের সংখ্যা হলো মাত্র 65টি। এই যে ধর্মীয় উপাসনালয়ের সংখ্যা যেটা আমরা বান্দরবান জেলা পরিষদের ওয়েবসাইটে পাচ্ছি, এই সংখ্যা থেকেই আমরা বুঝতে পারি যে সেখানে খ্রিস্টানদের সংখ্যার মধ্যে বড় ধরনের একটা উল্লম্ফন ঘটেছে, বড় ধরনের একটা লাভ তারা দিয়েছে। সেখানে মুসলিমদের মসজিদের সংখ্যা 712 আর খ্রিস্টানদের গির্জার সংখ্যা 669। পার্থক্যটা কোথায়? এখানে পার্থক্যের হার যতটা কম, স্বাভাবিক জনমিতির মধ্যেও পার্থক্যের হার প্রায় অনুরূপ আমাদের কাছে তাই মনে হয়। আমরা এর পক্ষে বেশ কিছু নজির পেয়েছি। 2011 সালের জুন মাসে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় কোরআন শিক্ষা ও বয়স্ক শিক্ষা কেন্দ্র সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই বাছাইয়ের তথ্য উপাত্ত সংগ্রহ সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির একটা রিপোর্ট প্রকাশিত হলো। সেই রিপোর্টে আমরা দেখি যে বান্দরবান জেলায় মুসলমানদের সংখ্যা 1,47,062 জন, খ্রিস্টানদের সংখ্যা 1,03,997 জন। এই যে পার্থক্য, এই পার্থক্যটা বস্তুনিষ্ঠ, এই পার্থক্যটা যথার্থ এবং এটাই আসল পার্থক্য। এখন এই যে পার্থক্য, এই পার্থক্যটাকে যদি আমরা সঠিক ধরে নেই এবং সরেজমিন কেউ যদি যাচাই করেন তাহলে প্রায় কাছাকাছি হবে। এটা 2011 সালের তথ্য, এখন খ্রিস্টানদের সংখ্যা হয়তো আরো বেড়ে গেছে। এই যে বৃদ্ধিপ্রাপ্ত খ্রিস্টানদের সংখ্যা, এই সংখ্যাটা আমাদেরকে আসলে কি জানাচ্ছে? এই সংখ্যাটা আমাদেরকে জানাচ্ছে যে পূর্ব তিমুরের বাস্তবতা এখানে আসুন। এটা প্রধানমন্ত্রী বলেছেন বলেই নয়, প্রধানমন্ত্রী বলার কারণে আমরা এখন বুঝতে পারি যে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ সংকটের ভয়াবহতা সম্পর্কে এখন একটা গুরুতর ঝুঁকি অনুভব করছেন এবং সেটা তাদেরকে জানানোর দরকার মনে করছেন। কিন্তু এই বিষয়টা এদেশের সচেতন মহলের পক্ষ থেকে বহু দশক ধরে উচ্চারিত হচ্ছে। পূর্ব তিমুরের আয়তন আর পার্বত্য চট্টগ্রামের আয়তন যদি আমরা দেখি, পূর্ব তিমুর যে অঞ্চলটা যেটা স্বাধীন হয়েছে তার মোট আয়তন হলো 14,950 বর্গ কিলোমিটার, অর্থাৎ 5,770 মাইল। সেখানে যে লোকেরা বসবাসকারী জনসংখ্যা হলো 12 লক্ষের মতো। আর পার্বত্য 3 জেলা যদি আমরা দেখি, সেখানে মোট আয়তন হলো 13,191 বর্গ কিলোমিটার, 14,950 আর 13,191। পার্থক্য কোথায়? অর্থাৎ পূর্ব তিমুরে যে ভূমি নিয়ে রাষ্ট্র গঠন করা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম প্রায় সমপরিমাণের ভূমি ধারণ করে এবং এখানে কেবল পার্বত্য চট্টগ্রাম না, পার্বত্য চট্টগ্রামের পাশাপাশি মায়ানমারের কিছু অংশ নিয়ে এই রাষ্ট্র গঠনের প্রকল্প চলছে। এখানে কয়েকটা ঘটনা ঘটেছে। একটা হলো ব্রিটিশরা যে সমস্ত উপজাতিদেরকে এখানে স্থানান্তরিত করেছে, চাকমা, মারমা সহ অন্যান্য উপজাতি, প্রায় 45টা উপজাতি আছে। কোনো কোনো সূত্রে প্রায় 50টা উপজাতির কথা পাওয়া যায়। এরা স্বাধীন জম্মুল্যান্ড গঠনের জন্য আন্দোলন করেছে বহু দশক ধরে এবং এই আন্দোলন রাষ্ট্রের উপর এত প্রভাব তৈরি করেছে যে বাংলাদেশ সরকার বাধ্য হয়েছে তাদের সাথে একটা শান্তি চুক্তি সম্পন্ন করতে বাধ্য হয়েছে। এই শান্তি চুক্তির শর্ত অনুযায়ী সেখানে সেনাবাহিনীর উপস্থিতি কমানোর কথা, সেখানে জেলা পরিষদে উপজাতিদের একক কর্তৃত্ব প্রতিষ্ঠার কথা, সেখানে পার্বত্য চট্টগ্রামের বাইরের অঞ্চলের জনগণ সেখানে জমি ক্রয় করতে না পারার কথা ইত্যাদি অনেকগুলো শর্ত সেখানে বিদ্যমান ছিল এবং এর মধ্য দিয়ে বিশেষ একটা গোষ্ঠীর সাথে চুক্তি করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের সকলের সাথে নয়, বিশেষ একটা গোষ্ঠীর সাথে চুক্তি করা হয়েছে এবং এরা অনেক আগ থেকেই সশস্ত্র হয়ে আসছে এবং এরা জনগণের জানমালের উপর প্রতিনিয়ত হুমকি তৈরি করছে। এদের হুমকি থেকে বাঁচার জন্য স্থানীয়রা, ব্যবসায়ীরা, সাধারণ নিরীহ মানুষরা যখনই কেউ খ্রিস্টান মিশনারিদের আশ্রয় নিচ্ছে তখন আর কোনো হুমকি কাজ করছে না। সেখানে উপজাতিদের সন্ত্রাসীদের পক্ষ থেকে যে সমস্ত হুমকি তৈরি হয়, খ্রিস্টান মিশনারিদের কাছে আশ্রয় নিলে তাদের হুমকি আর সেখানে কোনো কাজ করে না। কারণ খ্রিস্টান মিশনারিরা যেমন ভাবে মানুষকে অর্থনৈতিকভাবে সহায়তা করে,
ঠিক তেমনি ভাবে নিরাপত্তা দানের ক্ষেত্রেও তারা সচেতন এবং সচেষ্ট এবং সেই সক্ষমতা তাদের আছে। দ্বিতীয়ত, পার্বত্য অঞ্চল সমূহের মধ্যে আমরা দেখবো যে বড় বড় উলামার বিচরণ সেখানে কম, এবং সেখানে যে মাদারিসগুলো রয়েছে, মাদ্রাসাগুলো রয়েছে, এই মাদ্রাসাগুলো ততটা প্রাণোচ্ছল না, ততটা মুখরিত না, ততটা কর্মচঞ্চল না, এবং সেখানে মসজিদের সংখ্যা কম, মাদ্রাসার সংখ্যা কম। এর ফলাফল কি? এর ফলাফল হলো স্থানীয়দের সাথে উলামার বন্ধনটা কম, ধর্মীয় বন্ধন, মুসলমানদের সাথে ইসলামের যে যোগাযোগ, এই যোগাযোগটা তো ওলামাদের মধ্যস্থতায় হয়, তাই না? এখন সেখানে ওলামার উপস্থিতি কম, অ্যাক্টিভিটিস কম, নিরাপত্তাহীনতা রয়েছে, মসজিদগুলো অনিরাপদ এবং দ্বীনি প্রতিষ্ঠানগুলো অনিরাপদ, এবং যারা সেখানে কাজ করতেছেন তারা সেভাবে প্রশিক্ষিত না। খ্রিস্টান মিশনারিরা যারা এখানে আসছে তারা প্রশিক্ষিত হয়ে আসছে, প্রথমত প্রশিক্ষিত, দ্বিতীয়ত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং শক্তিশালী, তৃতীয়ত দেশীয় এবং আন্তর্জাতিক পৃষ্ঠপোষকতা তাদের পক্ষে আছে, চতুর্থত তারা কয়েক শতাব্দীর ধারাবাহিকতায় দাওয়াতি কাজের মধ্য দিয়ে সেখানে স্থানীয় একটা অভিজ্ঞতা মাধ্যমে তারা সমৃদ্ধ হয়েছে। ইসলামের পক্ষে এখানে বড় ধরনের কোনো দাওয়াতি আন্দোলন আমরা লক্ষ্য করি নাই। দ্বিতীয়ত, এখানে প্রশিক্ষিত জনশক্তির তৎপরতা সেই অর্থে সেখানে লক্ষ্য, ব্যক্তি উদ্যোগে কিছু কাজ হয়েছে, ব্যক্তি উদ্যোগে, সমষ্টির বিপরীতে এই সমস্ত ব্যক্তি উদ্যোগ একটা সাহসী ঘটনা বটে, কিন্তু এটা পরিবর্তনের জন্য মোটেও কার্যকর না এবং সক্ষম না। তৃতীয়ত, এখানে যে অন্তত ৬,০০০ এনজিও কাজ করতেছে, তারা সকল পথে সকল প্রক্রিয়ায় ঝরে পড়া শিশুদের নিয়ে কাজ করতেছে, এবং যে সমস্ত উপজাতিরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করতেছে তাদের জীবন মান উন্নত হয়ে যাচ্ছে, তারা আগে অশিক্ষার মধ্যে ছিল এখন শিক্ষা পেয়ে যাচ্ছে, তারা আগে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিল না এখন স্বাবলম্বী হয়ে যাচ্ছে। এগুলো তো মানুষের নিত্য নৈমিত্তিক সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান তারা করতেছে। ফলে ব্যাপারটা এমন না যে হঠাৎ করে কেউ একটা জাগরণ তৈরি করলেন এবং এর মধ্য দিয়ে সব শেষ হয়ে যাবে, ব্যাপারটা এটা না। আমরা দেখাচ্ছি যে এটা কয়েক শতাব্দীর ধারাবাহিকতার মাধ্যমে, এবং ব্রিটিশরা এই সমস্যা একটা সূত্রপাত করে গেছে। যে অঞ্চলগুলো, যে গ্রামগুলো, গুচ্ছ গ্রামগুলো খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে বা খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে, সেখানকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়ে যাচ্ছে, আশেপাশে হসপিটাল ক্লিনিক তৈরি হয়ে যাচ্ছে। ফলে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের যে সচেতনতা, এটাকে নিছক মাত্র সচেতনতার স্তরে রাখলে হবে না, এটাকে কার্যকরিতার স্তরে নিয়ে যেতে হবে। কার্যকরিতার স্তরে নিয়ে যাওয়ার জন্য দাওয়ার সাথে অর্থনীতির সংযোগ ঘটাতে হবে, অর্থনীতির সাথে রাজনীতির সংযোগ ঘটাতে হবে, এবং সমস্ত কিছুর সাথে সেবার একটা সংমিশ্রণ থাকতে হবে, এবং এখানকার পুরা মুসলিম জনগোষ্ঠীকে দ্বীনি চেতনার ভিত্তিতে এবং রাজনৈতিক সচেতনতার ভিত্তিতে তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। একটা ঐক্যবদ্ধ পার্বত্য মুসলিম জনগোষ্ঠী কেবলমাত্র পারে স্থানীয় সংকট সমূহের মোকাবেলায় শক্ত কঠোরভাবে প্রতিরোধে দাঁড়াতে, একটা ঐক্যবদ্ধ পার্বত্য মুসলিম জনগোষ্ঠী। এবং আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে যে মুসলিম জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করলেই হবে না, কিন্তু এখানে অন্যান্য উপজাতিরা, সমস্যাগুলো উপজাতিদের তরফ থেকে আসছে, এবং এখানকার বিদ্যমান আইন এবং চুক্তির ফলশ্রুতিতে সুবিধাগুলো উপজাতিদের অনুকূলেই চলে গেছে। উপজাতিদেরকে কিভাবে ইমপ্রেস করা যায় এবং তাদের মধ্যে দিনের কাজ, তাদের মধ্যে দিনের প্রতি সহানুভূতি, তাদের কত কাছাকাছি বেড়া যায়, সেজন্য আমাদের সচেতন এবং সক্রিয় প্রয়াস থাকতে হবে। অথচ আমাদের বাস্তবতা হলো এমন যে সেখানে কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তার পরিবারের অবস্থা কি হবে, তার আয়ের অবস্থা কি হবে, তার জীবন জীবিকার অবস্থা কি হবে, এই ব্যাপারটা নিশ্চিত করার জন্য আমরা শক্তিশালী কোনো কাঠামো তৈরি করতে পারি নাই, এবং অনেকেই ভিক্ষায় বাধ্য হয়। আমাদের একজন আছেন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, এজেডএম শামসুল আলম, তার জীবনের সমস্ত সঞ্চিত সম্পদ তিনি ওয়াকফ করে দিয়েছেন পার্বত্য চট্টগ্রামে যারা ইসলাম গ্রহণ করবে তাদের জীবন জীবিকার জন্য, সমস্ত সম্পদ ওয়াকফ করে দিয়েছেন। এরকম বহু মানুষ আছে, কিন্তু আমরা প্রতিষ্ঠান, ইনস্টিটিউট গুলো তৈরি করতে পারি না। ইনস্টিটিউট এর অর্থ এটা নয় যে বিচ্ছিন্ন কিছু প্রতিষ্ঠা চলবে, সমস্ত প্রতিষ্ঠাকে সমন্বিত করা। এখানে মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিডিয়া গুলো কি প্রচার করতেছে? বিশ্বজুড়ে তারা প্রচার করতেছে যে পার্বত্য চট্টগ্রামে তো ইসলামীকরণ হচ্ছে, অথচ পার্বত্য চট্টগ্রামে যদিও হয় ডি ইসলামাইজেশন হচ্ছে, ইসলামাইজেশন না, ইসলাম থেকে সেখানে দূরে সরানোর প্রচেষ্টা চলমান, মানুষকে ইসলাম থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে, মুরতাদ বানানো হচ্ছে, কিন্তু মিডিয়া বলছে সেখানে ইসলামীকরণ হচ্ছে, এবং ইসলামীকরণ এটা হুমকি। বলা হচ্ছে যে বৌদ্ধরা ঝুঁকির মধ্যে আছে, বৌদ্ধরা অস্তিত্ব সংকটে আছে। আরে বৌদ্ধরা যদি অস্তিত্ব সংকটে পড়ে, খ্রিস্টান মিশনারিদের কারণেই তো আছে। মিডিয়া বিষয়টাকে সম্পূর্ণ উল্টে দিচ্ছে, এবং হচ্ছেটা কি আমরা দেখেছি 2011 কিংবা আগে পরে বাংলাদেশে ইউরোপীয় যে সমস্ত দূতাবাস আছে, অন্তত 7টা দেশের প্রতিনিধি পার্বত্য চট্টগ্রাম সফর করলেন। সন্তু লারমার সাক্ষাৎকার প্রকাশ করেছে প্রথম আলো। সাক্ষাৎকারে সন্তু লারমা বলেছে যে ইউরোপীয় কূটনীতিকরা তাকে বলতেছেন যে পার্বত্য অঞ্চলে বাঙালিদের সংখ্যা কিভাবে কমানো যায় সেক্ষেত্রে তারা সহায়তা করবেন। এর চেয়ে নির্লজ্জ হস্তক্ষেপের ঘটনা চিন্তাই করা যায় না তারা সেখানে করতেছেন। এর মানে কি? এর মানে হলো স্থানীয়ভাবে কাজ করছে মিশনারি, তাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে অর্থনৈতিক প্রতিষ্ঠান সমূহ, এবং তাকে পাহারা দিচ্ছে মিডিয়া,
তার সম্পর্কে কোনো কিছু বললে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে তোমাকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে, এবং রাজনীতি যাতে তার স্বার্থ সংরক্ষণ করে, জাতীয় রাজনীতি যাতে এই প্রচেষ্টার স্বার্থ সংরক্ষণ করে, এজন্য প্রেসার ক্রিয়েট করতেছে দেশীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট। এবং এখানে যে খ্রিস্টানদের সংখ্যা ক্রমবর্ধমান, এই ক্রমবর্ধমান সংখ্যাটাকে একটা সংঘবদ্ধ শক্তিতে পরিণত করে সেখানে তাদের পরবর্তী ধাপ যাতে বাস্তবায়িত হয় সেজন্য সক্রিয় ইউরোপীয় মিশনের কর্মকর্তারা কেন সেখানে সফর করে? তাদের রাষ্ট্রের নির্দেশ ছাড়া এই সফর করতে পারতো না তারা? এর মানে হচ্ছে এটা বৃহত্তর একটা প্ল্যান। এর মানে কি? এর মানে হলো পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের যে উদাসীনতা, আমাদের যে দায়িত্বহীনতা, আমাদের যে নিষ্ক্রিয়তা, এই নিষ্ক্রিয়তারা বিপরীত দিক থেকে ফলাফল দিতে শুরু করেছে। এবং সেখানে আমাদের স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কার্যক্রম একই সাথে পরিচালনা করতে হবে। স্থানীয় ইমাম খতিবদেরকে প্রশিক্ষিত করতে হবে, মক্তবগুলোকে পুনরুজ্জীবিত করতে হবে, প্রয়োজনীয় মাদ্রাসাগুলো নির্মাণ করতে হবে, যেখানে স্থানীয়দের সহায়তা নিয়ে সামাজিক সংহতি আরো জোরালো করতে হবে, পরিবার এবং মুসলিম পল্লীগুলোর উপর জরিপ করতে হবে, পল্লীভিত্তিক অক্ষ কাঠামো তৈরি করতে হবে, পল্লীভিত্তিক নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠিত করতে হবে, কারণ নিরাপত্তা সেখানে একটা মেজর প্রবলেম। এবং সেখানে আরেকটা কাজ করতে হবে, যেহেতু সেনাবাহিনীর উপস্থিতি সেখানে কমানোর কথা বলা হচ্ছে, সেনাবাহিনীর উপস্থিতি কমানোর সমস্যা না, সমস্যার বৃদ্ধি ঘটবে। সেনাবাহিনীর উপস্থিতি সেখানে আর বাড়াতে হবে। সেনাবাহিনীর উপস্থিতি যদি না বাড়ে তাহলে পার্বত্য চট্টগ্রাম ক্রমবর্ধমান মাত্রায় হাতছাড়া হতে থাকবে আমাদের। তো এই যে আমরা যে কাজগুলো করতে পারি, রাষ্ট্র যেগুলো করতে পারে সেগুলো তো আরেক বিষয়। আমরা যে কাজগুলো করতে পারি, আমাদের কিছু প্রশিক্ষিত দায়ী তৈরি করতে হবে, এবং সবচেয়ে ভালো হয় তারা যদি ওই এলাকার হন, তাদেরকে নিয়মিত মাসোহারা দেওয়া, তাদের নিরাপত্তা, তাদের জীবন জীবিকার ব্যবস্থা করা, তাদের পরিবারের দেখভাল করা, সমস্ত কিছু আমরা করতে পারি। এবং সেখানে চিকিৎসা এবং আর্থসামাজিক উন্নয়ন, এই দুই জিনিসকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে, অত্যন্ত গুরুত্বের সাথে সেটা দেখতে হবে। এবং আমাদের যে একটা ব্যাপার আছে যে দেখনদারি, কিছু কাজ করা এবং তার চেয়ে বেশি প্রচারণা, এই জাতীয় জিনিস থেকে আমাদের একটু সংযম অবলম্বন করতে হবে। এবং যে সমস্ত এনজিও, সারা দুনিয়া মুসলিমদের অনেক গুরুত্বপূর্ণ এনজিও রয়েছে, আন্তর্জাতিক এনজিও সংস্থা রয়েছে, এই সংস্থাগুলো নানা দুর্গত অঞ্চলে কাজ করতেছে। এই ধরনের সংস্থাগুলোকে আমরা পার্বত্য চট্টগ্রামের প্রতি মনোযোগী করতে পারি, রাষ্ট্রের সাথে কথা বলে তারা সেসব অঞ্চলে কাজ করতে পারে। এবং বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে এমন মুসলিম রাষ্ট্রগুলোর অধীনে বহু এনজিও সংস্থা সারা দুনিয়া জুড়ে কাজ করছে, এরকম সংস্থাগুলোকে আমরা সেখানে নিয়ে আসতে পারি। আন্তর্জাতিক এবং দেশীয় একটা সমন্বয় দরকার, এবং জাতীয় এবং স্থানীয় কার্যক্রমে একটা সমন্বয় দরকার। আরো গুরুত্বপূর্ণ হলো মিডিয়া একটা ঘটনাকে কিভাবে প্রেজেন্টেশন করতেছে, এর ভিত্তিতে একটা ভিন্ন ফলাফলের দিকে অনেক সময় এগিয়ে যায়। সে জালিমকে মজলুম বানিয়ে দেয়, মজলুমকে জালিম বানিয়ে দেয়। সে অনেক সময় অত্যাচারের শিকার যারা, তাদের প্রতি ভীতি তৈরি করে, তাদের প্রতি ফোবিয়া তৈরি করে, এবং এই ঘটনাগুলো সেখানে ঘটছে। ফলে মিডিয়া যাতে প্রকৃত বাস্তবতাকে তুলে ধরে, সেজন্য বা মূলধারা মিডিয়ার পাশাপাশি সামাজিক মিডিয়া, পুঁথি মিডিয়াগুলোকে কাজে লাগানো, নিজেদের মিডিয়া তৈরি করা, এবং রাষ্ট্রের সচেতনতাটা যাতে আরো জোরালো হয় সেজন্য প্রেসার ক্রিয়েট করা, এবং রাষ্ট্র যাতে সেখানে আমাদের দেশের অখণ্ডতা সুরক্ষার জন্য, সার্বভৌমত্ব ধরে রাখার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। রাষ্ট্র যা করতে পারবে সাধারণ মানুষ কখনো তা করতে পারবে না। ফলে রাষ্ট্রশক্তিকে এখানে কার্যকর করার জন্য যে সমস্ত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা দরকার সেগুলো গ্রহণ করা, সমস্ত কিছু সমন্বয়ে পার্বত্য চট্টগ্রামে আমরা সক্রিয় হতে পারি, এবং সমস্ত কিছু সমন্বয়ে আমরা একটা স্বল্পমেয়াদী এবং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং প্রকল্প গ্রহণ করতে পারি। এবং এরই মধ্য দিয়ে আশা করা যায় যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের যে নির্লিপ্ততা এবং আমাদের যে নিষ্ক্রিয়তা, তার একটা সমাপ্তি হতে পারে।